17 বছর যাবৎ বলছেন, যারা 17 বছর যাবৎ বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি, সেই দেশের মানুষই এখন নির্বাচন চায় না। আপনাদের যদি মনে হয় দেশে নির্বাচনের প্রয়োজন, আপনারা গণপরিষদের একটা নির্বাচন করুন। গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে জনগণ নির্বাচন চায় কি চায় না। আপনারা যেহেতু নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন, আমরা নির্বাচনী রোডম্যাপ আপনাদেরকে দিচ্ছি। যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন আপনারা নির্বাচন আসুন, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের রোডম্যাপ হচ্ছে, সর্বপ্রথম আমরা চাই জুলাই আন্দোলনের হত্যার বিচার, সংবিধান সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, শিক্ষা ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং খাত সংস্কার, আইন শৃঙ্খলা সংস্কার, দেশের বাণিজ্য সংস্কার, রোহিঙ্গা সমস্যার সমাধান সংস্কার, সরকারি নিয়োগ ব্যবস্থার সংস্কার, সামাজিক ব্যবস্থার সংস্কার, পার্বত্য বিশৃঙ্খলা সংস্কার, ঘরবাড়ি রাস্তাঘাট সংস্কার, জাতীয় রাজনৈতিক নেতাদের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, তারপরে আমরা চাই নির্বাচন। যারা আমাদেরকে বলছেন যে ভয় দেখাতে পারবেন, খুনি হাসিনাই আমাদেরকে কোনো ভয় দেখাতে পারেননি, তাই আপনারা এ থেকে শিক্ষা নেন, 24 থেকে শিক্ষা নেন, আপনারা আমাদেরকে কোনো ভয় দেখাতে পারবেন না। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস, you will be the winner if you make every loser turn into winner. আমরা নারায়ণগঞ্জ সর্বপ্রথম ডাক দিয়েছি মার্চ ফর ইউনূসের, আশা করি ইনশাআল্লাহ বাকি 63 জেলাও মার্চ ফর ইউনূসের ডাক দিবে। সারা দেশের জনগণ একত্রিত হবে। আমরা চাই দেশের আগে সংস্কার, তারপর নির্বাচন। নাম মেনশন করতে চাচ্ছি না, এর মধ্যে বিভিন্ন প্রকার রাজনৈতিক দল এবং মতবিরোধের কিছু লোক আছে যারা চাচ্ছে না আমরা এই কর্মসূচিটা বাস্তবায়ন করি। কোনো হুমকি এসেছে কিনা এই পর্যন্ত? সরাসরি কোনো হুমকি না থাকে, একসাথে নেমে ওঠে, একসাথে আসে, যদি চাই আমরা আগামী কর্মসূচি শীঘ্রই দিই, তাহলে আমরা শীঘ্রই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমাদের আগামী কর্মসূচি দিব। আর স্লোগান দেন আগে। সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, সংস্কার, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ, নির্বাচন না সংস্কার, সংস্কার সংস্কার, পিছনে আরো দেব রক্ত, দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ,